পাশে বসে ভ্যানে ডাব বিক্রি করতেছে বা চা দোকানদারি করতেছে তাকে পিটানোর উপর দেখা যায়, বাট সন্ত্রাস চাঁদাবাজদের কাছে গেলে দেখা যায় পুলিশ উল্টা দৌড়ানি খেয়ে আসে। এটা কেন? প্রশাসনের হাতে তো অস্ত্র আছে, চাঁদাবাজরা কি ওপেনলি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে পারছে না, তারপরেও তো তারা পাচ্ছে। তেজগাঁ কলেজে রিসেন্ট একটা ঘটনা ঘটলো, মিরপুরে একটা ঘটনা ঘটে গেল, ম্যাজিস্ট্রেট নিজে চাঁদাবাজদের মাধ্যমে আক্রমণের শিকার হলেন। এটা কেন হচ্ছে আমাদের দেশে? এটা সরকারের উচিত চিন্তা ভাবনা করা। এবং ইলেকশনটা আমার মনে হয় এই যে পরিস্থিতি দেখতেছি বর্তমান সময়ে, কতটুকু সুষ্ঠুভাবে ইলেকশন দিতে পারবে সন্দেহ আছে। আক্রমণ এটা আমার মতামত যদি বলি, এখানে ইন্ডিয়ার র এজেন্টের হাত থাকতে পারে। সাবেক ফ্যাসিস্ট যে সরকার ছিল, আওয়ামী সরকারের পন্থী যারা, তাদের অজস্র নেতাকর্মী ক্যাডার এখনো দেশে ঘুরে বেড়াচ্ছে, ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন দলের সাথে মিলে মিশে আমার আপনার সাথে হয়তো মিলে মিশে আছে, আজকে এখানেও থাকতে পারে কয়েকটা ভবিষ্যৎ সমস্যা ওদের মাধ্যমে হতে পারে এটা। আর সে যেহেতু সবসময় চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, সেখান থেকেও পরিকল্পিতভাবে হতে পারে। তবে যারাই করেছে, এটি শুধু উসমান হাদিকে না, জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল, আমি মনে করবো তাদের প্রত্যেককে থ্রেট দিয়েছে, ওপেন থ্রেট, যে আজকে উসমান হাদির উপর আক্রমণ করেছি, কালকে তুমি এই দেশের জন্য কথা বলবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, কালকে তোমাকে গুলি করবে। এটাই তারা ওপেনলি হয়তো বা বুঝিয়ে দিয়েছে, ঠিক কি না? সরকারের ভূমিকা নিয়ে আপনার আমি সন্তুষ্ট না। আমার মনে হয় দেশের জনগণের সন্তুষ্ট না। ডক্টর ইউনূসের কাছে যে পরিমাণ আশা ছিল, উনি সেটা সম্পূর্ণ ফিল আপ করতে পারেনি। তবে এটাকে আমি শুধু ওনার ব্যর্থতা বলবো না, এখানে আমাদের জনগণের ব্যর্থতা আছে। আমাদের যে উপদেষ্টা মন্ডলী যে টোটাল সেটআপের মধ্যে বিভিন্ন জায়গায় ঝামেলা আছে, যে এই জন্য হয়তো ডক্টর ইউনূস চাইলেও সবকিছু এক হাতে করতে পারবে না। আর আমরা যে বাঙালিরা, আমরা বেশিরভাগ আবেগে বাসি, আবেগে আপ্লুত হয়ে মাঠে নেমে পড়ি, 2 দিন পরে আর থাকি না। যখন দেখি কোনো কাজ একটা আমার স্বার্থের বিরুদ্ধে যায়, আমি হারিয়ে যাই। এবং বিশেষ করে বাঙালিদের অনেকে আছে দলন্ধ। আমি একটা দল করতে পারি, এটা স্বাভাবিক, আমার দল ভালো করলে ভালো 100 বার, আর খারাপ করলে যেন আমি বলতে পারি যে হ্যাঁ আমার দল খারাপ করতেছে, ওইটা হবে প্রকৃত দল করা। আর যারা নিজের দলের মানে খারাপটাকে খারাপ বলতে রাজি না, তারা এই দেশের প্রতি ক্ষতি করে, ওই দলের ক্ষতি করে। আর আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটা পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের জনগণ পরিবর্তন হতে হবে, আমাদের যে রাজনৈতিক নেতারা আছে, রাজনৈতিক যে কটি দল আছে, প্রত্যেকের যে গঠনতন্ত্র বা তাদের মুখে যে কথা বলে আর প্র্যাকটিক্যালি ফিল্ডে যে কার্যক্রম হয়, এটার ভিতর সমন্বয় সাধন করতে হবে। তাহলে হয়তোবা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরানো যাবে এবং এই দেশে প্রকৃত জুলাই যোদ্ধাদের বা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যে চাওয়া ছিল, তখন হয়তো এটি বাস্তবায়ন হতে পারে। এছাড়া এই দেশটা হয়তো ভবিষ্যতে আরো খারাপ হবে, ভালো সম্ভাবনা কম, যদি আমরা পরিবর্তন না করি।